হ্যালো স্টুডেন্টস, আমি সন্দীপ আচারিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পরীক্ষা কিন্তু খুব একদম সামনেই। তো এই বাংলা পরীক্ষায় 3 মার্কসের আমাকে অনেকে কমেন্টস করেছিল যে স্যার 3 মার্কসের কোশ্চেন দেন। তো তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো কিন্তু আমি আজকে দিচ্ছি খুব কম সংখ্যক এবং পুরো 100% কমন। এবং পরবর্তী ভিডিওতে কিন্তু ওই 3 মার্কস এর উত্তরগুলো তোমাদেরকে করে দিয়েছি। কারণ আজকে যদি এই প্রশ্নের উত্তর দিতে যাই এই ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেই কথা মাথায় রেখে তোমাদেরকে আমি এই ভিডিওতে তোমাদের সাজেশন করছি এবং পরবর্তী ভিডিওতে তোমরা লক্ষ্য রাখবে, পরবর্তী ভিডিওতে কিন্তু আমার উত্তরগুলো পেয়ে যাবে। তো যাই হোক, 3 মার্কসে তোমাকে কি পড়তে হচ্ছে বলছি। প্রথমেই বলছি যে প্রশ্নটা তোমাকে পড়তে হচ্ছে, কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 1 নম্বর প্রশ্ন। অথবা তুমি এর সাথে আরেকটি পড়ে রাখবে, ফোর্ট উইলিয়াম কলেজে 3 জন পণ্ডিত গোষ্ঠীর নাম লেখো। 3 জন পণ্ডিত গোষ্ঠীর নাম লেখো এবং তাদের একটি করে গ্রন্থের নাম উল্লেখ করো। বাস, এই দুটো এখান থেকে কোশ্চেন। এরপর তুমি পড়ছো যেটা প্রবন্ধ থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে তুমি কি পড়ছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটি শিক্ষামূলক প্রবন্ধের নাম লেখো। এর সঙ্গে তুমি পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসারে লেখা হয়েছে, মানে কোন গ্রন্থকে তিনি অনুসরণ করে লিখেছেন, এটা প্রশ্ন তৈরি করবে। এরপর তুমি যেটা তৈরি করবে সেটা যে প্রমোদ চৌধুরী, তার থেকে তুমি কি তৈরি করবে? বীরবল কার ছদ্মনাম, তার যে কোনো দুটি গ্রন্থ রচনার নাম উল্লেখ করো। অথবা প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকাটি নাম কি, কত সালে তা প্রকাশিত হয়। এই গেল। এর সঙ্গে তুমি পড়বে, এরপরে যেটা আমি আসছি, কাব্য সাহিত্য মানে কাব্য। কাব্য থেকে কি পড়বে? জীবনানন্দ দাশের যে কোনো 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ আলোচনা করো। এরপরে যেটা তুমি পড়তে হচ্ছে, কবি ঈশ্বরগুপ্ত। যুগ সন্ধিকোণের কবি কাকে বলা হয়, কেন বলা হয়, তার রচিত 3টি কাব্যের নাম উল্লেখ করো। বাস, এরপরে যেটা পড়ছো, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের সংখ্যা কয়টি, রচনাকাল সহ তা আলোচনা করো। এরপরে যেটা তুমি তৈরি করবে 3 নম্বরের জন্য, কে কাকে ভোরের পাখি বলেছেন, তা রচিত 3টি কাব্যগ্রন্থের প্রকাশকাল সহ আলোচনা করো বা লেখো। এরপরে তুমি যেটা করবে, কাব্য সাহিত্য মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো 4টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ তুমি তৈরি করে রাখবে। এরপর আসছি আমি নাটক থেকে তুমি কি পড়ছো? দীনবন্ধু মিত্রের প্রকাশকাল সহ 3টি নাটকের নাম উল্লেখ করো। অথবা দীনবন্ধু মিত্রের প্রহসন জাতীয় নাটকের প্রকাশকাল সহ লেখো। এই গেল দীনবন্ধু মিত্র। এরপর তুমি তৈরি করবে গিরিশচন্দ্র ঘোষের প্রকাশকাল সহ যে কোনো 3টি পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। 3টি বা 4টি পৌরাণিক নাটকের নাম উল্লেখ করে। এরপরে যেটা তোমাকে তৈরি করতে হচ্ছে, দ্বিজেন্দ্রলাল রায়ের যে কোনো 3টি ঐতিহাসিক নাটকের প্রকাশকাল সহ উল্লেখ করো। 3টি বা 4টি। এবং তার সঙ্গে তুমি পড়ে রাখবে, একেই কি বলে সভ্যতা কি ধরনের রচনা, এটি কার লেখা, তার অপর 2টি নাটকের নাম লেখো। এবং তার সঙ্গে আরো কি পড়ছো, সধবার একাদশী কে রচনা করেন, এটি কোন শ্রেণীর নাটক, এই নাটকের নায়কের নাম কি। হয়ে গেল নাটক থেকে। এরপর তুমি উপন্যাস থেকে তুমি কি তৈরি করবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 2টি উপন্যাসের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তৈরি করে রাখবে। তার সঙ্গে তুমি পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় কবে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে উল্লেখ করো। এরপর তুমি উপন্যাস থেকে পড়ছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। অথবা আনন্দমঠ উপন্যাস দুটি কার রচনা। অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কোনো 2টি উপন্যাসে প্রকাশকাল সহ নাম উল্লেখ করো। অথবা একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বন্দে মাতরম যে আমাদের জাতীয় স্তোত্র, সেই গানটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা তৈরি করে রাখবে। এরপর তার সঙ্গে তুমি যেটা পড়ে রাখবে, ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলতে আমরা কি
কাকে বোঝায়, বা বাংলা সাহিত্যে তরুই বন্দ্যোপাধ্যায় বলতে কাকে বোঝানো হয়েছে, তা সবার একটি করে উপন্যাসের নাম উল্লেখ করো। হয়ে গেল। এরপর তুমি যেটা তৈরি করবে ছোট গল্প। ছোট গল্প থেকে কি পড়ছো দেখো, প্রেমেন্দ্র মিত্রের যে কোনো 3টি ছোট গল্পের নাম উল্লেখ করো, অথবা প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়। হয়ে গেল। এর সাথে পড়ে রাখবে পরশুরাম কার ছদ্মনাম, তার লেখা 4টি গল্পের নাম উল্লেখ করো। বাস, এই যে কয়েকটা আমি প্রশ্ন বললাম 3 মার্কসের জন্য, এটা তুমি তৈরি করো, তুমি পুরোপুরি একদম 100% তুমি কমন পাবে। আরেকটা তুমি যেটা পাচ্ছ, এই যে প্রশ্নগুলো আমি বললাম তাদের উত্তরগুলো কিন্তু তুমি খুব শীঘ্রই পাচ্ছে, আমার নতুন যে ভিডিও আসছে সেটাতে তুমি পেয়ে যাচ্ছ। তাই তোমাদেরকে কি করতে হচ্ছে, আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কারণ যাতে প্রচুর স্টুডেন্ট আমার দেখে এবং আমার এই ভিডিও দেখে তারা যেন উপকৃত হয়। তো আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।